সেই ৭১-এর হাত ধরেই আমাদের আসছে ২৪, অর্থাৎ আমরা সেই ৭১-এর পাটাতনের উপর দাঁড়ানো। আর যখন ২৪ চলে আসছে, আমাদের যেই আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথাবার্তার জন্যই আমরা সামনে এসেছিলাম। কারণ ৭২-এ যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান ছিল মুজিববাদী সংবিধান, ভারতের ইন্দিরা গান্ধীর তৈরি করে দেওয়া, অর্থাৎ ধরিয়ে দেওয়া সংবিধান। মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে কথা ছিল, সেগুলোকে পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর আমরা যখন এসে দ্বিতীয়বার আবার এসে যখন আমরা অভ্যুত্থান ঘটালাম, অর্থাৎ আমাদের যেই জুলাই বিপ্লব আসলো, সেই জুলাই বিপ্লবে আমাদের আকাঙ্ক্ষাই ছিল সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। আপনারা দেখবেন, অর্থাৎ আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি। সেকেন্ড রিপাবলিকের কথা বলছি তখনই যখন প্রথম রিপাবলিকে সেটা সম্ভব হয় নাই। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন না হয়েছে, তখনই আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, অর্থাৎ সংস্কারের কথা বলেছি। কিন্তু বাংলাদেশের বলবৎ রাজনৈতিক দলগুলো তারা এসে এখন আর সংস্কার চায় না। তারা আগে বলতো ওই সংবিধান ভালো না, তারা ওই সংবিধানের সংস্কার চাইতো, কিন্তু তারা এখন এসে বলে ওই সংবিধানেই নাকি ভালো, ওই সংবিধান অনুযায়ী নাকি তাদের নির্বাচন লাগবে। কিন্তু আমরা কি সেই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম? আমরা জুলাইয়ে এসেছিলাম করতাম, তাহলে সেই বিপ্লব হতো ২৮ অক্টোবর। অর্থাৎ মানুষ কিন্তু আসে নাই ২৮ অক্টোবরে, রাজনৈতিক দলগুলো গিয়েছিল, কিন্তু মানুষ আসে নাই। মানে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। আপনারা সংস্কারের পথে আসেন, ঐক্যমতের পথে আসেন। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মত ক্রিয়েট করা হয়েছে। এবং আমাদের যে এই যে আমরা যে জায়গাটায় বসছি, সেই পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, তারা কিন্তু আন্দোলনটা জুলাইয়ের পরে করে নাই, আন্দোলনটা শুরু করেছে জুলাইয়ের আগে। তারা ৮ আগস্টে যেই কর্মসূচি ঘোষণা করেছিল, পল্লী বিদ্যুৎ বোর্ডকে যে ঘেরাও করেছিল, সেই ঘেরাওটা ছিল তাদের ঘোষণা করা ৩ আগস্টে। অর্থাৎ সেই জুলাই বিপ্লবকে সামনে নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের জন্য কাজ করেছিল। জুলাইয়ে তারা বলেছিল আমরা সংস্কার চাই, এই পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার চাই। আমরাও তো বলি শুধুমাত্র পল্লী বিদ্যুতের সংস্কার নয়, এই রাষ্ট্রের সংস্কার চাই। যখনই তারা সেই জুলাইয়ে যখন তাদের সংস্কারের কথা বলল, তাদেরকে টেক দেওয়া হলো বিএনপি, জামাত। আর জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এসে এই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল কিন্তু কোনো নেতৃত্ব পর্যায়ে ছিল না, সেই সব ছেলেরা যদি গিয়ে মত ক্রিয়েট করে আর যদি বলে যে তারা আওয়ামী লীগের দোসর, এটা কিন্তু আমরা, আমাদের পার্টি, আমাদের সংগঠন মেনে নিবে না। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই যে এই ছেলেরা যারা নেতৃত্ব দিয়ে গিয়েছিল পল্লী বিদ্যুৎ বোর্ডের সামনে, তারা গিয়ে বলেছিল তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করুন যে একজন ছাত্রর অ্যাকাউন্টে কত টাকা জমা হতে পারে। আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা এই পল্লী বিদ্যুতের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে, এর বাইরেও আমাদের সংগঠনের ভেতর থেকে আমরা খোঁজ নিয়েছিলাম। আমরা জেনে আসছি যে তারা এই জুলাই অভ্যুত্থানে তারা কিভাবে ছিল। জুলাই অভ্যুত্থানের পরে আন্দোলনের আড়ালে
করেছে।